সুপ্রিয় জব প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ওয়েমারটা কিভাবে পূরণ করবেন। তো সঠিকভাবে ওয়েমারটা পূরণ করার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলে সরকারি বেসরকারি সকল প্রকার জবের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ওএমআর শিট রয়েছে। আপনারা সেম একটা ওএমআর পরীক্ষার হলে আপনারা পাবেন, আপনাদেরকে দেওয়া হবে। তো এটা পূরণ করার জন্য প্রথমে দেখেন এখানে লেখা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 20 দেওয়া আছে। আপনাদেরকে এখানে 2025 লিখতে হবে, 2025 লিখতে হবে। যদিও পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 2026 সালে, কিন্তু এটা 2025 সালের পরীক্ষা, এই জন্য আপনাদেরকে 2025 এখানে লিখতে হবে। তারপর নিচে দেখেন একটা বক্স দেখা যাচ্ছে, এখানে বলা হয়েছে বাংলাদেশ সম্পর্কে বাংলায় 3টি ও ইংরেজিতে 2টি বাক্য লিখুন। এখানে বাংলাদেশ সম্পর্কে বলা আছে, আপনাদেরকে আপনার নিজের সম্পর্কে বলতে পারে, বাংলাদেশের নদী সম্পর্কে বলতে পারে। তো যে বিষয়ে বলবে সেই বিষয়ে এই প্রথম বক্সে এখানে আপনি বাংলায় 3টা বাক্য লিখবেন, এবং এই যে নিচের যে বক্স রয়েছে সেই নিচের বক্সে আপনারা আবার ইংরেজিতে 2টা বাক্য লিখবেন। এটা মূলত দেওয়া হয় আপনার হাতের লেখাটা টেস্ট করার জন্য। আপনি যখন ভাইবা দিতে যাবেন তখন আবার আপনার হাতের লেখার সাথে এই লেখাটা মিলিয়ে দেখা হবে যে আপনি কি সেম ব্যক্তি ভাইবাতে অংশগ্রহণ করেছেন নাকি অন্য কেউ। জাস্ট এটা যাচাই করার জন্যই এই ফর্মটি দেওয়া হয়। তারপরে আসেন রোল নাম্বার। এই যে রোল নাম্বারের যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার রোল নাম্বার এখানে লেখা আছে বাংলায়, এখানে বাংলায় লিখবেন আপনার রোল নাম্বারটা। রোল নাম্বারটা লেখার পর দেখেন নিচে আবার আছে এই রোল নাম্বারটা, এখানে আবার আপনাদেরকে লিখতে হবে বাংলায়। লেখার পর সংশ্লিষ্ট যে বৃত্তগুলো রয়েছে সেই বৃত্তগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। তো বৃত্তগুলো সঠিকভাবে পূরণ করবেন যাতে ভুল না হয়। আপনারা এক্ষেত্রে একটা কাজ করতে পারেন, আপনার এই রোল নাম্বার লেখার পর আপনারা এই যে সংখ্যাগুলোতে একটা করে দাগ দিতে পারেন। সবগুলোতে দাগ দেওয়ার পর পরে আবার সংশ্লিষ্ট বৃত্তগুলো যাচাই করে সঠিকভাবে বৃত্ত পূরণ করবেন, এতে করে ভুল হওয়ার চান্স থাকে না। তারপর দেখেন এখানে পুরুষ মহিলা, আপনি পুরুষ প্রার্থী হলে পুরুষ সিলেক্ট করবেন, মহিলা হলে মহিলা। এরপর দেখেন এখানে লেখা আছে প্রার্থীর নাম বাংলায় ইংরেজিতে। আপনার যে নাম যেটা আপনার সার্টিফিকেটে আছে সেই নামটা আপনি এখানে বাংলায় লিখবেন, তারপর নিচে ইংরেজিতে লিখবেন। তারপর এখানে দেখেন পিতার নাম। তো পিতার নামের যে ঘর, তো এই ঘরে আপনার পিতার নাম প্রথমে এখানে বাংলায় লিখতে হবে, তারপর আবার ইংরেজিতে লিখতে হবে। এরপর দেখেন যে মাতার নাম, তো মাতার নামের এই ঘরে আবার আপনার মাতার নাম এখানে বাংলায় লিখবেন, তারপর আবার মাতার নাম ইংরেজিতে লিখবেন। এরপর জেলার নাম, আপনার যে জেলার পরীক্ষার্থী আপনি সে জেলার নাম লিখবেন। তো এখানে যেহেতু বাংলায় লেখা আছে তো অবশ্যই এখানে বাংলাতেই লিখবেন, ইংরেজিতে লেখার প্রয়োজন নেই। এরপর প্রার্থীর স্বাক্ষর, আপনার অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষরটি রয়েছে সেম স্বাক্ষর এখানে আপনাকে দিতে হবে। এরপর দেখেন নিচে আছে তারিখ, এই তারিখটা লিখবেন, আপনি যে তারিখে পরীক্ষা দিবেন সেই তারিখটা এখানে লিখবেন। এরপর এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, এটা আপনার পূরণ করার প্রয়োজন নেই, আপনার যে কক্ষ পরিদর্শক থাকবে এটা উনি পূরণ করবেন। দেন তারপরে আরেকটা ঘর আছে, এটা আপনাদের পূরণ করতে হবে। দেখুন সেট কোড, আপনি যে সেট কোডের প্রশ্ন পাবেন, এখানে 4টা কোড দেওয়া আছে পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা। আপনি যে সেট কোডের প্রশ্ন পাবেন আপনাকে সেই সেট কোডটি এখানে পূরণ করতে হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি অবশ্যই ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে আপনাদের ওয়েমারটি পূরণ করবেন, এবং আপনাদেরকে পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে আপনাদেরকে এই ওয়েমার শিটটি দেওয়া হবে। নির্ভুলভাবে পূরণ করবেন এবং নির্ভুলভাবে আর স্বচ্ছভাবে লেখাগুলো লিখবেন। প্রাইমারির পরবর্তী আপডেটগুলো আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে দেওয়া হবে। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন
তাহলে অবশ্যই আমার এই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।